আমি আপনাদের দক্ষিণ ভারতের এক জীবন্ত দেবতার মন্দিরের ঐতিহাসিক কাহিনী বলছি। জীবন্ত দেবতার মন্দির, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারতে একটি মন্দির আছে যেখানে দেবতা জীবন্ত। পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস অনুসারে এটি দক্ষিণ ভারতের একটি রহস্যময় মন্দির, হিমাচল লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির। এটি তেলেঙ্গানার ওয়ারঙ্গল জেলার মল্লুর গ্রামে অবস্থিত। মন্দিরটি 4000 বছরের পুরনো। এখানে ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের পূজা করা হয়। এখানে নরসিংহ স্বামীর মূর্তি সম্পূর্ণ আলাদা। এই মূর্তিটি পাথরের মতো শক্ত নয়, বরং এটি মানুষের শরীরের মতো নরম। এই মূর্তির গায়ে আঙুল দিয়ে চাপ দিলে মানুষের শরীরের মতো ভেতরে ঢুকে যায়। প্রতিমার শরীর থেকে তরল পদার্থ বের হয়। প্রতিমার নাভির কাছে থেকে সব সময় তরল পদার্থ বের হয়, তাই এখানকার পুরোহিতরা প্রতিমার গায়ে চন্দনের প্রলেপ সব সময় লাগিয়ে রাখেন। এখানকার পুরোহিতরা বলেন, ये निकलते रहता है। এই মূর্তিটি পাথরের মতো ঠান্ডা নয়, মানুষের শরীরের মতো কিছুটা উষ্ণ। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 ফুট উচ্চতায় অবস্থিত। আপনাকে 100 সিঁড়ি পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে পারবেন। পুরানো ইতিহাস অনুসারে এই মূর্তি নিজেই এখানে মাটির নিচ থেকে আবির্ভূত হয়েছে। এই মূর্তিটি কেউ তৈরি করেনি, এটি একটি স্বনির্মিত স্বয়ম্ভু মূর্তি। এই সমস্ত কারণে লোকে বিশ্বাস করে যে এই মূর্তিটি জীবিত। এটি বিশাখাপত্তনম থেকে দূরত্ব 16 কিলোমিটার, ওয়ারাঙ্গল থেকে দূরত্ব 130 কিলোমিটার এবং হায়দ্রাবাদ থেকে দূরত্ব 270 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।